প্রথম 2 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে ওয়েলিংটন টেস্টে শুরু হয়েছে ব্যাট বলে লড়াই। টস হেরে ব্যাটিংয়ে নামা দলের চ্যালেঞ্জ ছিল অনেক, তারপরও শুরুটা ছিল দারুণ। এরপরও বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে 211 রানে, আর তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড করেছে 2 উইকেটে 38। ওয়েলিংটন থেকে আরও জানাচ্ছেন দেব চৌধুরী। বৃষ্টি শেষে বেসিন রিজার্ভের সবুজ উইকেটের গতি, সুইং আর বাউন্স ছাপিয়ে বাংলাদেশের 2 ওপেনার তামিম সাদমানের রান তোলা ব্যাটিং, 50-এর পার্টনারশিপ। 55 বছর পর ব্ল্যাক ক্যাপদের দেশে সফরকারী কোনো দলের ওপেনিং জোটে টানা 3 ইনিংসে 50। ক্যারিয়ারে তৃতীয়বার টানা 3 ইনিংসে ম্যাজেস্টিক তামিমের হাফ সেঞ্চুরি, টেস্টে 27তম। এরপরই পুরনো ভুলে ভুল পথে ব্যাটসম্যানরা। সাদমানের পর হ্যামিল্টন টেস্টের ফটোকপি উপহার দিয়েছেন মুমিনুল হক, সিদ্ধান্তহীনতার মূল্য চুকিয়েছেন মোহাম্মদ মিঠুন। আবারও সেই ওয়াগনার জুজু। লাঞ্চ ব্রেকে বাংলাদেশের রান 127, 3 উইকেটে। লাঞ্চের পরপরই আরেকটা সেঞ্চুরি হাতছাড়া করেছেন দলের সবচেয়ে বড় ভরসা তামিম ইকবাল। রান তোলার নেশায় উইকেট ছুঁড়েছেন সৌম্য সরকার। ধৈর্য ধরে সেট হয়ে আশা দেখিয়ে নিরাশ করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কোনো মতে 150 পার করেই আউট 6 টপ অর্ডার ব্যাটসম্যান, যার 4টাই নেইল ওয়াগনারের। যেখানে তামিম বাদে বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ, সেখানে লোয়ার অর্ডারের কাছ থেকে কতটুকুই বা প্রত্যাশা করা যায়। 84 রানে শেষ 8 উইকেট হারিয়ে টি ব্রেকের আগে 211তে অল আউট বাংলাদেশ। দিন শেষে 2 কিউই ওপেনার রাভাল আর ল্যাথামকে ড্রেসিং রুমে ফিরিয়েছেন আবু জায়েদ রাহি। কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন দলকে। চতুর্থ দিনের স্বস্তিটা ধরে রাখতে হবে বোলারদেরই, সাপোর্ট দরকার হবে ফিল্ডারদের। যে কোনো টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রথম ইনিংসেই সবচেয়ে ভালো খেলতে হয়, আর বাংলাদেশ বিদেশ সফরে এসে বেশিরভাগ সময় সবচেয়ে খারাপ পারফরমেন্সটা দেখায় প্রথম ইনিংসে। ওয়েলিংটন টেস্টের 2 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও এখনও বাকি 2 দিন। চতুর্থ দিনে বাংলাদেশকে খেলতে হবে অনেক ক্যালকুলেটিভ ক্রিকেট, নইলে ম্যাচ বাঁচানো দায় হয়ে উঠতে পারে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ থেকে দেব চৌধুরী, 71 নিউজিল্যান্ড।